বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্দ্রনীল আবার আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ। আজ আমার এই ব্লগে থাকছে 10টা এই রকম জায়গা যেগুলো 3-4 দিনের ছুটিতেই ঘুরে চলে আসা যায় কলকাতা থেকে। প্রকৃতির ধ্বংসের রূপ আপনারা অনেক দেখেছেন, কিন্তু প্রকৃতির সৃষ্টি অনেকেই হয়তো দেখেননি, বা আমরা হয়তো কেউই দেখিনি। প্রকৃতি যখন তার নিজের সৌন্দর্য উজাড়ভাবে ঢেলে দেয় কোনো জায়গার উপর, তখন সেই জায়গাটা যে কত সুন্দর হতে পারে তার প্রত্যক্ষ নিদর্শন আছে এই সব জায়গায়। আপনারা এখানে দেখবেন প্রকৃতি তার রূপ কীভাবে ঢেলে দিয়েছে। এখানে এত সুন্দর যে জায়গা হতে পারে কল্পনার অতীত। আশা করছি এই জায়গাগুলো আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমার এই নতুন ভ্রমণ। পুরী। এই পুরী যে মানুষ কতবার যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ তো বছরেও 3-4 বার করে পুরী চলে যান। তো ভোরবেলা দেখুন পুরীর সমুদ্রের দৃশ্য। খুব অল্প সংখ্যক লোক আছে এই দিকটাতে। এটা স্বর্গদ্বার বীচ, পুরো স্বর্গদ্বারের সামনে। ওই দিকটাতে কিছু অল্প সংখ্যক লোক দেখতে পাচ্ছি। দারুণ লাগছে ভোরবেলা। এইখানে একসাথে দেখতে পারবেন সমুদ্র এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মন্দির। এই পুরী আসবার জন্য হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, শালিমার থেকে দিন থেকে রাত পর্যন্ত অনেক ট্রেন আছে আসবার। এছাড়াও কলকাতা থেকে সরাসরি বাসেও পুরী আসা যায়। যারা ফ্লাইটে আসতে চান তারা কলকাতা থেকে সরাসরি ভুবনেশ্বর চলে আসুন, ওখান থেকে বাসে বা ট্রেনে করে চলে আসুন পুরী। স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো পেয়ে যাবেন স্বর্গদ্বার আসার, বা আপনাদের যেইখানে হোটেল থাকবে যদি ওখানে বলেন অটোওয়ালাকে, সে আপনাদের সরাসরি হোটেলে নিয়ে চলে আসবে। পুরী আসুন, এখানে এসে আপনারা সমুদ্র স্নান করুন, জগন্নাথ দেবের পুজো দিন। থাকবার জন্য এখানে প্রচুর হোটেল আছে। আর পুরীর বিখ্যাত খাজা খেতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যেবেলা ঘুরে নিন পুরীর বিচ মার্কেট। এই হচ্ছে পুরীর মন্দিরের ভোগ প্রসাদ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। আর পুরী রথযাত্রা তো জগৎ বিখ্যাত। এইখানে থাকবার জন্য যেরকম হোটেল আছে সেরকম আছে হলিডে হোম, যেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। প্রচুর মানুষ আছেন যারা পুরী এসে নিজেরাই রান্না করে খান। আচ্ছা, এই খাজারে 140 টাকা কিলো। এইটা এটা 240 টাকা কিলো। সব পাথরের সব জিনিস বিক্রি হয়। শিব আছে, ভোলে বাবা। দাদা, এই ভোলে বাবার দাম কত শিবের? 650 টাকা। কালিম্পং উত্তরবঙ্গের এক বিখ্যাত পাহাড়ি জায়গা হচ্ছে এই কালিম্পং। এক বিরাট জনবহুল এলাকা এই কালিম্পং। এই কালিম্পংয়ে দেখবার জন্য প্রচুর জায়গা আছে। যদি পুরো একটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সময় পান তাহলে একদিনে কালিম্পং দেখা হয়ে যায়। এখানে আছে বিখ্যাত ডেলো পাহাড়, যেখান থেকে অপূর্ব সুন্দর লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে। থাকবার জন্য সারা কালিম্পং জুড়ে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে। এই কালিম্পং আপনারা আসবেন কিভাবে? দেখুন, আমাদের হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে যেগুলো সরাসরি নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি আসে। নিউ জলপাইগুড়ি থেকে আপনারা রিজার্ভ গাড়ি করে সরাসরি কালিম্পং চলে আসতে পারেন। এছাড়া শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ করা গাড়ি এবং বাসেও সরাসরি কালিম্পং আসা যায়। আমাদের কলকাতার সঙ্গে সরাসরি শিলিগুড়ির বাস যোগাযোগ আছে। আর যারা ফ্লাইটে আসতে চান তারা আসতে পারেন বাগডোগরা। বাগডোগরা এসে ওখান থেকে কালিম্পং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এই কালিম্পং এসে একবার মার্কেটটা ঘুরে নেবেন। পাহাড়ে এত বড় মার্কেট আমি তো দেখিনি কোথাও। পুরুলিয়া
এই পুরুলিয়ার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। এতটা সুন্দর জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে খুব কমই আছে। দূরে দেখুন অযোধ্যা পাহাড়ের দৃশ্য। অনেকখানি আমরা উঠে এসেছি নিচ থেকে। সে আবার জিগজ্যাগ রোড, ঘুরে 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 আবার দারুণ দৃশ্য লাগছে দেখতে। পুরুলিয়ার ভিউ। এই পুরুলিয়া আসবার জন্য হাওড়া এবং সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এসে নামুন পুরুলিয়া স্টেশনে। এছাড়াও কলকাতা থেকে পুরুলিয়া আসবার বাস পেয়ে যাবেন। পুরুলিয়া স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে নিন, ওখান থেকে সরাসরি চলে আসুন অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ে থাকবার মজাই আলাদা। অযোধ্যা পাহাড় থেকে চারপাশের দৃশ্য খুবই ভালো লাগে দেখতে। এই পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড় আসবার রাস্তা এবং অযোধ্যা পাহাড়ের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। পুরুলিয়া এসে অতি অবশ্যই দেখে নেবেন পৃথিবী বিখ্যাত মুখোশ তৈরি গ্রাম চড়িদা। পুরুলিয়া ঘুরে দেখবার জন্য 2 দিন লাগবে। ওখানে এসে আপনারা যেখানে থাকবেন সেইখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিন পুরুলিয়া ঘুরে দেখবার জন্য। অযোধ্যা পাহাড়ে থাকবার জন্য অনেক হোটেল এবং হোমস্টে আছে। দার্জিলিং। এই দার্জিলিং এক আবেগের জায়গা আমাদের কাছে। কথায় আছে দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। ঠিক পুরীও যেরকম মানুষ অনেকবার যায়, দার্জিলিংও প্রায় আমাদের মধ্যে অনেকেরই অনেকবার যাওয়া হয়ে গেছে। উত্তরবঙ্গের এক বিখ্যাত পাহাড়ি শহর এই দার্জিলিং। উত্তরবঙ্গ ঘোরার কথা এলেই সবার আগে এই জায়গাটার নামই মনের মধ্যে চলে আসে, এমনই এর মাহাত্ম্য। দার্জিলিংয়ে আসলে দেখতে পাবেন দার্জিলিংয়ের বিখ্যাত সব নানা রকমের সব চা বাগান। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে আছে বিখ্যাত টয় ট্রেন। দার্জিলিং থেকে একদম ভোরবেলা বেরিয়ে চলে যান টাইগার হিল, যেখান থেকে অপূর্ব সুন্দর লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে। দার্জিলিংয়ের আশপাশের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখুন, বিকেলে সময় কাটান দার্জিলিং মেলে। এই দার্জিলিং আসবার জন্য হাওড়া শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, যেগুলো সরাসরি এনজিপি আসে অথবা শিলিগুড়ি আসে। এনজিপি থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন দার্জিলিং। আর যারা শিলিগুড়ি থেকে আসতে চান তারা ওখান থেকে শেয়ার জিপও পেয়ে যাবেন এবং গাড়িও রিজার্ভ করে আসতে পারবেন এই দার্জিলিংয়ে। আর কলকাতা থেকে সরাসরি শিলিগুড়ির বাস যোগাযোগ আছে। আর যারা ফ্লাইটে আসতে চান তারা তো কলকাতা থেকে চলে আসুন বাগডোগরা, ওখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে যান দার্জিলিংয়ে। থাকবার জন্য দার্জিলিংয়ে প্রচুর হোটেল আছে, চারিদিকে গিজগিজ গিজগিজ করছে হোটেল। শিলং, মেঘালয় রাজ্যের এক সুন্দর শহর এই শিলং। শিলং বিখ্যাত তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই শহরে দেখবেন নানা রকমের শুধু ফলস, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু ফলস। শিলং থেকে একদিনে সাইট সিন করতে করতে চলে যান চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জিতে আছে গাছের শেকড় দিয়ে তৈরি ব্রিজ, একটা আছে, 2টো ব্রিজ, এক জায়গায় আছে একটা ব্রিজ, মানে পুরো ন্যাচারাল। এই রুট ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে এক সুন্দর নদী। অন্য একদিন শিলং থেকে চলে যান এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিলং। মাওলিলং থেকে চলে যান পরিষ্কার জলের নদী ডাউকি। এই ডাউকি নদীতে জল থেকে 2টো দেশের বর্ডার, একদিকে আমাদের ভারত, অন্যদিকে বাংলাদেশের সিলেট। এই নদীর জল পুরো কাচের মতন স্বচ্ছ। এই ডাউকি নদীতে আপনি যে নৌকোবিহার করবেন তার নিচটা সম্পূর্ণ দেখা যাবে নদীর। পাশেই দেখে নিন ভারত আর বাংলাদেশের বর্ডার। শিলং শহরে থাকবার জন্য প্রচুর হোটেল আছে। আর আসতে হলে হাওড়া থেকে সরাসরি চলে আসুন, যদি ট্রেনে আসেন গুয়াহাটি, ওখান থেকে গাড়ি ভাড়া করে আসুন শিলংয়ে।
আর এছাড়াও আপনারা প্লেনেও সরাসরি শিলং আসতে পারেন বা গুয়াহাটি এসে ওখান থেকে গাড়ি করেও শিলং আসতে পারেন। এইবার দেখে নিন ভাইজ্যাক বা বিশাখাপত্তনম। এক পরিচ্ছন্ন শহর এই ভাইজ্যাক। যদি পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে চান তাহলে চলে আসুন এই ভাইজ্যাকে। এখানে দেখবেন সমুদ্রের মধ্যে পাহাড় নেমে গেছে, এক অপূর্ব সুন্দর দৃশ্য। ভাইজ্যাক শহর জুড়েই আছে প্রচুর থাকবার হোটেল। সবথেকে ভালো হয় যদি আপনারা রামকৃষ্ণ বিচ অথবা ঋষিকন্ডা বিচের সামনে কোনো হোটেলে থাকতে পারেন, তাহলে পুরো সমুদ্রের শোভা ওই হোটেল থেকে উপভোগ করতে পারবেন। এই ভাইজ্যাক শহরের সব দর্শনীয় ঘুরে দেখতে মোটামুটি 2 দিন লেগে যাবে। আপনারা এখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে এই সব দর্শনীয় স্থানগুলো ঘুরে নিতে পারেন। যদি হাতে আরও একদিন বেশি সময় থাকে তাহলে চলে যান ওইখান থেকে আরাকু ভ্যালু, সাথে দেখে নেবেন বোরা কেভ। এই ভাইজ্যাক আসবার জন্য যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সব ট্রেনই ভাইজ্যাক ছুঁয়ে আসে, মানে বিশাখাপত্তনম হয়ে আসে। আপনারা যে কোনো ট্রেনে চলে আসুন বিশাখাপত্তনম। আর যদি প্লেনে আসতে চান তাহলে সরাসরি ভাইজ্যাক চলে আসুন। স্টেশন থেকে গাড়ি বা অটো করে কিছুটা দূরে আসলেই পেয়ে যাবেন রামকৃষ্ণ বিচ। লাভা রিসর্ট, কোলাখাম, ছাঙ্গে ফলস। উত্তরবঙ্গের যত ঘোরার জায়গা আছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমার কাছে সবথেকে সেরা জায়গা লেগেছে লাভা। লাভার যেরকম সিনিক বিউটি অসাধারণ, সেরকম শিলিগুড়ি থেকে লাভা আসবার রাস্তার প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়। এই দৃশ্যপটের সঙ্গে উত্তরবঙ্গের কোনো জায়গার তুলনা হবে না। দারুণ উপরে পুরো গাছের সারি, পুরো সবুজ চারিদিকে, একদিক দিয়ে মেঘ উঠছে, দারুণ সিনারি। নেহাদাজি এত ফগ হয়ে আছে। লাভা হাই স্কুল, সব এখানে হোটেল রেস্টুরেন্ট সব ভর্তি আছে এখানে। যারা নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাদের কাছে সেরা জায়গা থাকবে রিসর্ট। নিরিবিলিতে বসে শুধু প্রকৃতির শোভা উপভোগ করুন। আর সাথে রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো অসাধারণ লাগবে। হ্যাঁ, পুরো মেঘে আচ্ছন্ন রে। হ্যাঁ, দেখ সব সোয়েটার পরে আছি। তো এই হচ্ছে রিসর্ট। লাভা রিসর্ট ঘুরে চলে যান প্রকৃতির কোলে আরেকটা সুন্দর জায়গা কোলাখাম। তো এই জাস্ট কোলাখাম ইন করলাম। এইখানেও প্রকৃতিকে নিরিবিলিতে বসে উপভোগ করুন। কোলাখাম থেকে চলে যান কিছুটা এগিয়ে ছাঙ্গে ফলস। থাকবার জন্য লাভা রিসর্টে হোটেলের সাথে হোমস্টেও পেয়ে যাবেন। আর কোলাখামে শুধু হোমস্টেই পাবেন থাকবার জন্য। এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা থেকেই সবকটা জায়গা ঘুরে নেওয়া যায়। কিভাবে আসবেন দেখুন, এইখানে আসবার জন্য আমাদের শিয়ালদা হাওড়া থেকে সরাসরি এনজেপি অথবা শিলিগুড়ি অনেক ট্রেন আছে। নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে আপনারা গাড়ি ভাড়া করে চলে আসুন এই লাভা রিসর্ট বা কোলাখামে। যারা বাসে আসতে চাইবেন তারা চলে আসুন কলকাতা থেকে শিলিগুড়ি, আর যারা ফ্লাইটে আসবেন তারা চলে আসুন কলকাতা থেকে বাগডোগরা। ছাঙ্গে ফলসের সামনে দেখুন পাহাড়ের ওপর থেকে কীভাবে জলে তারা নেমে আসছে। প্রকৃতির কোলে 2-3 দিন কাটিয়ে এক সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসুন।
সিল্ক রুট আমাদের পাশের রাজ্যেই যে এত সুন্দর একটা জায়গা আছে, যার নয়নবিরাম দৃশ্য মানে কল্পনার অতীত। যারা এখনও সিল্ক রুট যাননি তারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে সিল্ক রুটের প্রাকৃতিক শোভা কীরকম। এই সিল্ক রুটের মোটামুটি প্যাকেজ আপনাদের 3 দিনের মধ্যে হয়ে যায়। যেদিকে তাকাবেন শুধু সেদিকেই সাদা বরফের চাদর ঢেকে আছে, মধ্যিখান থেকে রাস্তা। সিনেমাতে এরকম অনেক জায়গা দেখেছেন, এবার নিজেরাই বাস্তবের মুখোমুখি হন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভরে উপভোগ করুন। জুলুক, নাথাং ভ্যালি, প্রত্যেকটা জায়গা থেকেই এই সিল্ক রুটের দৃশ্য অপূর্ব লাগে। আর আছে ওই রেশম পথ, যেটা পাহাড়ে সবকটা বাঁক এক জায়গা থেকেই দেখা যায়। এখান থেকে দেখে নেবেন পুরনো বাবা মন্দির, যা হরভজন সিংয়ের মন্দির নামেই প্রসিদ্ধ লাভ করেছে। এই সিল্ক রুটের প্যাকেজটা বেশিরভাগই হয় হোমস্টে টাইপের সিস্টেমে, মানে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে পার হেড পার ডে হিসেবে গণ্য করা হয়। সিল্ক রুট ঘুরে দেখুন, উপভোগ করুন। আসবেন কিভাবে? দেখুন, এখানে আপনাদের মানে 90%ই এখানে নিজেরা পারবেন না ঘুরতে। এখানে আপনাদের কোনো প্যাকেজেই আসতে হবে, কোনো ট্যুর এজেন্সি যারা প্যাকেজ করায় তাদের সাথেই আসতে হবে এখানে, বা আপনাদের এনজিপি থেকে নেমে বা শিলিগুড়ি থেকে কোনো প্যাকেজ বুক করতে হবে। তারাই আপনাদের পুরো গাড়ি ঠিক করে দেবে। আপনারা মানে বাগডোগরা এয়ারপোর্ট নামুন বা এনজিপি নামুন বা শিলিগুড়ি নামুন, যেখান থেকে হোক আপনাদের মানে গাড়ির প্যাকেজ উইথ খাওয়া দাওয়া এবং থাকা মিলিয়ে আপনাদের এই সিল্ক রুট ভ্রমণটা সম্পূর্ণ হবে। আসবার জন্য যারা ট্রেনে আসবেন তারা এনজিপি নামুন অথবা শিলিগুড়ি নামুন। বাসে আসলে শিলিগুড়ি নামুন, আর প্লেনে আসলে তো বাগডোগরা নামুন। এই 3 জায়গা থেকে আপনাদের সব ব্যবস্থা করা থাকবে এই সিল্ক রুট ঘোরানোর। আপনারা নিশ্চিন্ত মনে ঘুরে নিন। আর এই সিল্ক রুটে থাকাটা পুরোটাই অফবিটের মধ্যে হন। যারা এখনও পাহাড় ঘুরেছেন কিন্তু কোথাও অফবিটে থাকেননি, তারা একবার অফবিটে আনন্দের উপভোগ করুন। একদম নিরিবিলিতে পুরো প্রকৃতির সান্নিধ্য উপভোগ করুন, মন ভরে প্রকৃতিকে দেখুন। রাঁচি দেখুন, আমরা অনেক জায়গা ঘুরেছি, অনেক দূরে দূরে যাই, কিন্তু আমাদের ঘরের পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে সেই জায়গা হয়তো আমরা এখনও অনেকে যাইনি বা হয়তো যাওয়ার জন্য ইচ্ছাও হয়নি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাঁচি। প্রকৃতি তার পুরো সৌন্দর্য এই রাঁচিতে ঢেলে দিয়েছে। রাঁচি বিখ্যাত তার ফলসের জন্য। দশম ফলস, জোনা ফলস, সীতা ফলস, হুড্রু ফলস, কি নেই এখানে! ঝর্ণা, লেক, নদী, জঙ্গল, মন্দির সব নিয়েই রাঁচি। কিন্তু কেউ জানে না যে রাঁচিতেও সিল্ক রুটের মতন একটা রকম জিগজ্যাগ রোড আছে, যেটা পাততাতু ভ্যালি নামে পরিচিত। পাহাড়ের ওপর থেকে এই রাস্তার সৌন্দর্য অসাধারণ লাগে দেখতে। আছে এখানে জগন্নাথ মন্দির, এখানে দেখে নেবেন পাততাতু ড্যাম, সাথে দেখে নেবেন অবশ্যই ছিন্নমস্তা দেবীর মন্দির। রাঁচিতে থাকবার জন্য স্টেশনের আশপাশে যেটা গুরুদ্বারা গলি আছে, ওই জায়গাটার মধ্যে দেখবেন প্রচুর হোটেল আছে থাকবার। বিভিন্ন মানের বিভিন্ন দামের ওখানে হোটেল পেয়ে যাবেন। যারা ট্রেনে ফিরবেন তাদের জন্য সবথেকে সুবিধা হবে এই জায়গাটাতে থাকার, কারণ পুরো পায়ে হাঁটা রাস্তা। এই রাঁচি আসবার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো সরাসরি রাঁচি আসে। আর যারা প্লেনে আসবেন তারাও মানে কলকাতা থেকে রাঁচি চলে আসতে পারেন ফ্লাইটে। রাঁচি এসে হোটেলে বিশ্রাম নিয়ে তারপর একটা গাড়ি বুক করুন। গাড়ি বুক করে রাঁচির সব বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে নিন।
শিটং, তিনচুলে, লেপচা জগৎ, এই তিনটে জায়গায় অফবিট ভ্রমণ। এগুলো হচ্ছে দার্জিলিং অফবিটের মধ্যে পড়ে। আপনারা তো দার্জিলিং ঘুরেছেন, কিন্তু অনেকেই এই জায়গাগুলো আসেননি। শিটংয়ের তো নাম শুনেছেন, শিটং বিখ্যাত তার কমলা লেবুর জন্য। যদি নভেম্বর মাসে আসেন তাহলে এখানে দেখবেন সব গাছে পুরো ভরে কমলা লেবু হয়ে আছে। এই শিটং, তিনচুলে, লেপচা জগৎ এই জায়গাগুলো থেকে প্রচুর সাইট সিন আছে, কিন্তু এখানে ওই পার হেড পার ডে মানে হোমস্টে হিসাবে থাকা খাওয়ার ব্যবস্থা। এখানেও আপনাদেরকে ওই প্যাকেজ করেই আসতে হবে। তবে এই জায়গাগুলোতে আপনারা নিজেরাও আসতে পারেন, কিন্তু যদি আসেন তাহলে আগে থেকে যেখানে থাকবেন সেখানে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ এখন ট্যুরিস্টদের ভিড় প্রচুর বেড়েছে। হয়তো এখানে এসে সবসময় হোমস্টে নাও পেতে পারেন। আর এখানে কিন্তু মানে দার্জিলিং বা গ্যাংটকের মতন গায়ে গায়ে হোটেল নেই। এখানে হয়তো একটা হোমস্টে এখানে আর একটা হোমস্টে অনেক দূরে। সুতরাং যদি আপনাদের যেখানে যাবেন সেখানে না পান বুকিং, তাহলে আবার আপনাদের খুঁজতে হবে। ওই জন্য বলবো, যখন আসবেন যদি নিজেরা করেন তাহলে আগে থেকে বুক করে আসবেন। একদিন শিটং থাকুন, একদিন থাকুন তিনচুলে, আর শেষ দিন থাকুন লেপচা জগৎ। এইসব জায়গাগুলো থেকে ঘুরে নিন লেপচা ফলস, যোগীঘাট, মংপু, লামাহাটা ইকো পার্ক, ঘুম মনাস্ট্রি। পারলে একদিন বেরিয়ে আসুন বিকেলবেলা দার্জিলিং ম্যাল থেকে। আর লেপচা জগৎ, এখানে তো থাকবার মজাই আলাদা। একদম পুরো পাইন মনের মধ্যে এই লেপচা জগৎ। এই লেপচা জগৎ আসা যাওয়া রাস্তার পথের দৃশ্য অতুলনীয়। আসবেন কিভাবে? দেখুন, এখানেও আপনাদের সেই যদি ট্রেনে আসেন তাহলে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে আসতে হবে। বাসে আসলে শিলিগুড়ি, আর যদি ফ্লাইটে আসেন তাহলে বাগডোগরা। এবার যদি আপনাদের প্যাকেজে আসেন তাহলে সব জায়গা থেকে গাড়ি আপনাদের পিক আপ করে নেবে। আর যদি আপনারা নিজেরা করেন তাহলে আপনারা এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরা 3 জায়গা থেকে আপনারা গাড়ি বুক করে আপনারা চলে যেতে পারেন আপনাদের গন্তব্যের পথে। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।